গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চৈতি চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। তো এইটা ছিল আমার দাদার আইবুড়ো ভাতের দিনের ব্লগ। আর আমি অনেকটা লেট করেছি, তার কারণ অনেক ক্লিপ নেই আমার কাছে, কারণ আমি ব্লগ করতেই পারিনি বিয়ের টাইমে। তো যাই হোক, সবার রিকোয়েস্টে এই ব্লগগুলো আপলোড করতে পারছি, কারণ সবাই অনেকেই বলেছে দাদার বিয়ের ব্লগ আপলোড কর। তো যাই হোক, এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম, আর এই সাইডে সব কিছু তৈরি হয়ে গেছিলো, যেহেতু আইবুড়ো ভাত বলে কথা। তো যাই হোক, সবাই গল্প করছিল, এখানেই আমরা বসেছিলাম। তো এখানে আমাদের কোনো কাজ ছিল না, বাট আমি ব্লগের জন্যেই ছিলাম ওইখানে। বাট আমি ব্লগগুলো করতে করতে লাস্ট মোমেন্টে আমার এতটা বিজি হয়ে গেছিলাম আমি, যে আর ব্লগ করতেই পারিনি, ফোনটাই আমার কাছে ছিল না। তো যাই হোক, এই দিকটাই তো মানে সবাই লেগ করছিল, এখানেই আমরা বসেছিলাম। তো চলো, এইখানে আর কি বলবো, তোমরা দেখতেই থাকো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। তো এইদিকে তো লেগ হয়ে গেছিলো, মার বমা মিষ্টি জল আর সাবান, তেল সাবান এসব দিচ্ছিল সবাইকে। তারপর আমরা মুড়ি খেয়ে নিই, আর মুড়ি খাওয়ার পর আমি একদম ঝটপট রেডি হয়ে যাই আধ ঘন্টার মধ্যে। আর যেহেতু আমি তত্ত্ব দিতে যাব তাই, আর এদিকে জিজু আর বেটু সবাই ছিল, আর আমি তো পুরোপুরি একদম হলুদ কালারের পরে নিয়েছি, কারণ গায়ে হলুদ বলে কথা। তো যাই হোক, আর দিদি এই সাইডে রান্না করছিল, দিদিরও যাবার ছিল, বাট দিদির রান্নার দিকটা ছিল, যেহেতু দাদার রান্নাটা দিদিই করবে, তো তাই এইদিকে দিদি রান্নাই করছিল। আর এইদিকে দাদার স্নান করে, যেহেতু গায়ে হলুদ হবে আর ওই হলুদটাই নিয়ে যাব আমরা। তো ফার্স্টে বৌদি দাদাকে গায়ে হলুদ মানে হলুদ দিয়ে দেয়, তারপর দিদি ওরা দেয়। তো আমাদের টাইম হয়ে যায়, তাই আমরা তত্ত্ব নিয়ে বেরিয়ে যাই। তো চলো, দেখতে থাকো। তো অলমোস্ট আমরা তারপর গায়ে হলুদ মানে হলুদ নিয়ে বেরিয়ে যাই, আর তত্ত্ব নিয়ে। তো যাই হোক, আমরা এতটা জামে ফেসে গেছিলাম, তো ফেসে যাওয়ার পর আরও আমাদেরকে ওই দিক থেকে ঘুরে বাড়ির দিকে যেতে হয়, ওই দিকে একটা শর্টকাট রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হয়। আর তারপর একটা ফুলের দোকানে আসি, এখান থেকে বুকে নিয়ে নেয় একটা, আর কিছু কিছু ফুল নেওয়ার ছিল, তো ওই ফুলগুলো নিয়ে নেয়। তারপর আবার আমরা চলে যাই, আর এই যে তত্ত্ব নিয়ে তারপর আমরা চলে আসি বৌমণিদের বাড়িতে। আর এইখানে এসে তো চারিপাশে শুধু হলুদ আর হলুদ। তারপর আমরা মিষ্টি জল খেয়ে নিই, আর এইদিকে দেখছো বেটুকে। তারপর এখানে বৌমণির কাছে আসি, আর এখানে ওদের এখানে সব নিয়মগুলো হচ্ছিল, তো তাই আমরা দেখছিলাম ওইখান থেকে। তো আমাদের বাড়িতে যে হলুদটা নিয়ে এসেছিলাম, দাদার ছোঁয়াটা, ওইটা লাগিয়ে দিয়েছিল বৌমণিকে, কারণ ওইটাই তো নিয়ম। তারপরেই আমি এই যে ট্রেন্ডিংয়ের যে রিলসটা চলছে এখন, তো সেইটাই করছিলাম আর কি। দেন আমরা বেরিয়ে যাই বাড়ির উদ্দেশ্যে। তারপর অনেকটা বেলা হয়ে গেছিলো, মানে আমরাই বেরিয়েছিলাম 12টা 12:30 ওইরকম টাইমে, আর আমাদের বাড়ি ফিরতে প্রায় 3টা 3:30 বেজে গেছিলো। আর আমাদের এতটা পরিমাণে ঘুম আসছিল, যেহেতু সকাল থেকে উঠেছি। দেন এসে পরে একটুখানি খাওয়া দাওয়া করি। আর এই যে রিলসটা ভেবেছিলাম করব, সবাই মিলে জাস্ট করেছিলাম আইবুড়ো ভাতের দিনে, বাট তারপরে আর কন্টিনিউ করা হয়নি, সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। আমি তো এতটাই ব্যস্ত ছিলাম, আমার তো আর কিছু বলে আমি বোঝাতে পারছি না। যাই হোক, যতটা ব্লগ করেছিলাম সেগুলোই আমি তোমাদের সাথে আপলোড করছি, কিছু মনে করো না। তো এই তো তারপর সন্ধে হয়ে যায়, আর আমি এবার ড্রেসগুলো খুলবো, মানে শাড়িটা খুলে আমি অন্য ড্রেস পরে আবারও রেডি হয়ে চলে আসি। তারপর এই যে দেখো, এসে চাটা খেয়ে নিই, আর তারপরেই সবাই গল্পতে বসে যায় বরযাত্রীতে কে যাবে না যাবে ওইসবের লিস্ট নিয়ে। তো যাই হোক, সবাই একসাথে আমরা গল্প করছিলাম। আর আমাকে দেখো আমাকে কিভাবে, আমি কোথায় আছি বসে দেখো, আমি একদম কোণে চলে গেছিলাম, আমাকে সবাই দেবে দিয়েছিল, মানে একদম এক সাইডে করে দিয়েছিল, আমি ওইখান থেকেই বসেছিলাম। তারপরে এইদিকে মারা তো ডান্স করছে পুরো, মানে কি বলবো, যাতা অবস্থা। ঠান্ডা ছিল তো সেই টাইমে, ফেব্রুয়ারি মাস, তো পুরো একটু ঠান্ডা ঠান্ডা ছিল।
তো ওই জন্যেই তো তারপর আর কি করব, রাত হয়ে গেছিলো পুরো, দেখতেই পাচ্ছ চারিপাশটা। তখনও আমার একটুও মনে হচ্ছিল না যে আমি কি করব না করব। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন চলে আসি দাদার সাথে আঁকতে। মানে আমি ভাবছিলাম যে ঘুমোবো, বাট আমার আর ঘুম হয়নি। সেদিনকেও আমাদের 1টাই বেজে গেছিলো ঘুমোতে, তার আগের দিনও 1টাতেই ঘুমিয়েছি। তো আমাদের এইগুলো কমপ্লিট করার পর, মানে আমি তো জানি না এতটা আঁকতে, দাদা এঁকে দিয়েছিল আর আমি জাস্ট কালারটা দিয়ে দিয়েছিলাম উপরে। তো আমরা কালারগুলো করার পরে একদম ঘুমোতে চলে যাই, কারণ কি তারপরের দিন আবার তো সকালে উঠতে হবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট পার্টে, তো ততক্ষণ পর্যন্ত টাটা।